হলো আমাদের দেশে এই 5 আগস্ট পরবর্তী সময়ে একটা গোষ্ঠী তারা বিপ্লবী সরকার চায় এবং তারা বাংলাদেশে বলতে চায় একটা বিপ্লব হয়েছে এবং সেই বিপ্লবের জন্য একটা বিপ্লবী সরকার করতে হবে। এবং একই সাথে কেউ কেউ মনে করে যে বিপ্লব এটা না, আরও একটা বিপ্লব হতে হবে। তো আসলে এই যে বিপ্লব নিয়ে যারা আপনারা চিল্লাপাল্লা করতেছেন, যারা বিপ্লব চান, এই বিপ্লবটা কি ভাই বলেন তো? এই বিপ্লবটা কি জিনিস? আমি এই জিনিসটা, এই বিপ্লবটা আসলে আমার এই বিপ্লবী ভাইদের বিপ্লব আমার একটু আসলে বুঝতে ইচ্ছা করে। কারণ দর্শক, এই বিপ্লব আসলে আমরা ওই শিল্প বিপ্লবের কথা শুনি, রুশ বিপ্লবের কথা শুনি, আসলে সেগুলো কি ছিল সেগুলো একটু ক্লিয়ার হতে হবে। আপনি বাংলাদেশি বিপ্লব হয়ে কোথায় যাবেন? আপনি আপনার প্রেক্ষাপটে তো চিন্তা করতে হবে আমরা কি চাই। দিস ইজ দ্য ফ্যাক্টর। বাংলাদেশিরা আমরা প্রত্যেকে A to Z মুখে বলি আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই। শিওর? আমরা তো মুখে বলি একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই। একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাইলে আপনাকে বলতে হবে গণতান্ত্রিক বিপ্লব হতে হবে। হ্যাঁ, 25 সাল হতে পারে বিপ্লব। কি বিপ্লব? গণতান্ত্রিক বিপ্লব, গণতন্ত্রের বিপ্লব, জনগণের বিপ্লব। আপনি গণতন্ত্রের বিপ্লব আপনি বাস্তবায়ন হতে গেলে জনগণের ভোটাধিকার বা জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আপনি যদি ভোটকে ডিলিট করে দিয়ে, মাইনাস করে দিয়ে আপনি কিসের গণতন্ত্রের বিপ্লব হবে? বাট নো, আপনারা গণতন্ত্রের বিপ্লবের কথা বলেন না, এটা সত্য। এটা আমি নিশ্চিত আপনারা যারা বিপ্লবের কথা বলছেন, হ্যাঁ, তারা গণতন্ত্রে বিশ্বাসী করেন না। এই আপনারা গণতন্ত্রে বিশ্বাসী নয়। যারা মুখে বিপ্লবের কথা বলছে যে আমরা একটা বিপ্লবী সরকার করতে হবে, বিপ্লব হতে হবে, এরা গণতন্ত্রে বিশ্বাসী নয়, ভোটাধিকারে বিশ্বাসী নয়। 100% শিওর। আপনারা প্রত্যেকে আপনাদের বুকে হাত দিয়ে আপনারা জিজ্ঞেস করুন, দেখেন আপনারা উত্তর পাবেন যে না, বিপ্লব, আপনারা বিপ্লবের কথা বলেন, আপনারা ফাইনালি ভোটাধিকার চান না। কারণ বিপ্লবী সরকার বলতে কি হবে? একজন ওই গাদ্দাফির মতো একজন, অর্থাৎ হয় ওখানকার গাদ্দাফি, আমাদের এখানে হয়তো কোনো একজন কেউ রকম শাসক বানাবে, 20 বছর শাসন করবে, চলবে, অথবা অন্য কোনো পথে আপনি শাসন করবেন একটা নির্দিষ্ট গণ্ডিতে। এখানে একটা উদার গণতান্ত্রিক সব ধর্ম বর্ণ মানুষের জন্য আপনি একটা লিবারেল কান্ট্রি আসলে চান না আপনি, নিঃসন্দেহে। এটা আমি, হ্যাঁ, আপনারা মতাদর্শ আপনার, গণতন্ত্রে তাই বলে যে আপনি যাই মত করেন না কেন সেটার প্রতি শ্রদ্ধা, আপনার প্রতি আমার অশ্রদ্ধা নাই। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের বেশিরভাগ মানুষ কি চায়? বাংলাদেশের বেশিরভাগ মানুষ যদি গণতন্ত্র চায়, ভোটাধিকার সংরক্ষণ করতে চায়, আপনি যদি 5% 10% মানুষ আপনি অন্য কিছু চিন্তা করেন, অবশ্যই আপনাকে সেটা করতে দেওয়া হবে না। আপনি 5% মানুষ একটা জায়গায় গ্যাদারিং করে জড়ো হয়ে, হ্যাঁ, হয়তো 90% মানুষের স্বপ্নকে আপনি জলাঞ্জলি দেওয়ার চেষ্টা করতেছেন। আলটিমেটলি আপনি ওটা পারবেন না। হ্যাঁ, সাময়িক হয়তো কিছু আওয়াজ করতে পারবেন, এক জায়গায় গ্যাদারিং করতে পারবেন, মব সৃষ্টি করতে পারবেন, এগুলো হয়, কিন্তু ফাইনালি আপনি এটা পারবেন না। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ গণতন্ত্র চায়, ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করতে চায়। আসলে আমাদের এই জায়গাটা, এই যে আমাদের কি বলবো, দ্বিচারিতারা বন্ধ হয়ে যাওয়া দরকার আমাদের। আমি মনে করি আজকের পর থেকে কোনো বাংলাদেশের কোনো রাজনীতিবিদের এই বিপ্লবী সরকার চাই, বিপ্লব, এই কথাটা উচ্চারণ করা উচিত নয়। এই বিপ্লবের পরিবর্তে হতে পারে এটা গণতান্ত্রিক বিপ্লব। আপনি এটা কিসের বিপ্লব? গণতন্ত্রের বিপ্লব ঘটেছে। আপনি বলেন গণতান্ত্রিক বিপ্লব, আমরা একটা গণতান্ত্রিক বিপ্লব ঘটেছে,
আমরা এখানে আরও ডেভেলপিং মানে আরও ডেভেলপড অর্থাৎ শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আপনার এখানে গণতন্ত্রের জন্য মানুষ অবদান ঘটিয়েছে, এখানে মানুষের ভোটাধিকারকে আরও বেশি সুরক্ষিত হবে, অর্থাৎ এখানে গণতন্ত্রের বিপ্লব ঘটবে, জনগণের মতামতের মূল্যায়নটা বাড়বে। অথচ সেটার পরিবর্তে আপনি বিপ্লবী সরকার চাই। বিপ্লবী সরকার তার মানেটা কি? আপনি এখানে কি করতে চান? আপনি এখানে আপনি শোনেন, এরা 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 আপনাদের কী বোঝাতে চায় জানি না, এবং ওনারা কোথা থেকে থিওরি নিয়ে আসে। এইসব থিওরিবাজদের আমরা ভালো করে বুঝি, তাদের চাওয়াটা কি? তাদের একটু ক্ষমতা, তাদের ক্ষমতার কাছাকাছি থাকা, কিছুদিন তাদের মুখরোচক কথাবার্তায় জাতি বিভ্রান্ত থাকবে, এগুলো তারা চায়। আপনি এখানে আপনি গণতন্ত্র যদি চান, আপনি কখনোই 20 ধারার মানুষ এক জায়গায় বসে একটা মতে পৌঁছাতে পারবেন না। আপনি 20 মতাদর্শের মানুষ, এখানে ইসলামিস্ট, এখানে বাম, এখানে উদার গণতন্ত্র, এখানে রক্ষণশীল, এখানে বিভিন্ন পন্থার মানুষ এক জায়গায় রয়েছে। তো সেই বিভিন্ন পন্থার মানুষগুলো ঐক্যমত্য হতে পারে কিসের ভিত্তিতে? এটা হতে পারে যে আমরা 20 জন ভোট দেন, এখন একটা বিষয় কে কোন মতটা সংখ্যাগরিষ্ঠতা পায়, সেই মতটা এখানে প্রতিষ্ঠা হবে। অর্থাৎ আপনি ওখানে 20টা দল এক জায়গায় বসে যদি আপনি অ্যাসেম্বলি করতে চান, সেখানেও কোনো কিছু করতে গেলে সেখানেও আপনাকে ওই ভোট করে নিতে হবে। তো গণতন্ত্রে আপনার নির্বাচনের বিকল্প কোনো সিস্টেম নাই, সুতরাং আপনাকে নির্বাচনে যেতে হবে। এবং আজকের আমি এই ভিডিওতে যেটা মেন বলতে চাই, সেই কথাটি একটু গুরুত্বের সঙ্গে বলতে চাই। আমাদেরকে বলতে হবে 2025 সাল হবে গণতন্ত্রের বিপ্লব। 2025 সাল হবে গণতন্ত্রের বিপ্লব, নট অনলি বিপ্লব, গণতন্ত্রের বিপ্লবের বছর হবে 2025 সাল। 2025 সালে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। কোনো জায়গায় ভোট ডাকাতি, ভোট চুরি, আগে ভোট পিছে ভোট কিছু হবে না। একটি সুষ্ঠু অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হবে এবং গণতন্ত্রের বিজয় হবে। এবং এটা হবে, আমরা এই বছরটিকে কি বলতে পারি, যেটা একটা গণতন্ত্রের বিপ্লবের বছর। তো সুতরাং নট অনলি বিপ্লবী সরকার বিপ্লব, এটা যারা বলবেন নিশ্চিত তারা গণতন্ত্রে বিশ্বাস করেন না, তাদের মনে অন্য কিছু চাওয়া আছে। বাট আপনাকে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হলে আপনি বলবেন যে গণতন্ত্রের বিপ্লব হতে হবে। গণতন্ত্রের বিপ্লব মানে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। ধন্যবাদ দর্শক, সকলকে স্বাগত জানাই। আমার চ্যানেলটিতে লাইক, ফলো এবং শেয়ারের মাধ্যমে পাশে থাকুন। গণতন্ত্রের প্রতি আমরা সত্যিকার অর্থে শ্রদ্ধাশীল হই, ভোটাধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই। কারণ এই যে ফ্যাসিজম 15 বছর চলেছে, এটার মূল জায়গাটা ছিল ভোটটা নষ্ট করে দেওয়া। শেখ হাসিনা মানুষের ভোটাধিকার প্রতি সম্মান করেননি। হ্যাঁ, তো এই আমাদের পরিবর্তনটা ওইটা হইতে হবে, চেঞ্জ শেখ হাসিনা বিটুইন নেক্সট গভর্নমেন্ট, এটার মধ্যে চেঞ্জটুকু হবে ভোটাধিকার, ভোটারের প্রতি সম্মান। আমরা মানুষকে অবশ্যই প্রত্যেকটা মানুষকে শান্তিপূর্ণ উপায়ে ভোট দিতে হবে, ভোট দিতে হবে। এইটা করতে পারলে আপনি সত্যিকার অর্থে শেখ হাসিনার এগেইনস্টে বিজয়ী হবেন। আর যদি সেটাতে ব্যর্থ হন, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে না পারেন, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, সেই ফ্যাসিস্ট এবং আপনি পার্থক্য তো কিছু থাকবে না। সুতরাং জনগণ একসময় সিদ্ধান্ত নেবে যে সত্যিকার অর্থে কোনো পার্থক্য নাই। তো আমাদেরকে সামনে কাজের সুযোগ, এই অন্তর্বর্তী সরকারের সুযোগ, তারা ভোটাধিকারের প্রতি, মানুষের মতামতের প্রতি অধিকতর সম্মান করে পিছনের ওই পুরাতন ফ্যাসিবাদ সরকারকে মানে অকার্যকর এবং ওইটা খারাপ ছিল মানুষের সামনে প্রমাণ করে দেওয়া। এবং নেক্সটে যারা ক্ষমতায় আসবেন তাদের একই কর্তব্য হবে যে ভোটাধিকারের প্রতি সম্মান, মানুষের মতামতের প্রতি সম্মান। হ্যাঁ, এখানে আমরা দেখছি যে বিপ্লবী সরকার, আমি এটা নিয়ে আমি হতাশ টোটাল। বিপ্লবী সরকার কেন? আপনি নির্বাচনের প্রতি শ্রদ্ধাশীল হন, জনগণ সিদ্ধান্ত দিক কারা সরকার করবে। হ্যাঁ, আপনি এই যে হজবরলা চলছে একটা দেশে, চলতে পারে না। দর্শক, আর বেশি কথা বাড়াবো না, সকলকে স্বাগত জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও দেখার জন্য
লাইক, ফলো এবং কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।